আছি আছি। ঠিক আছে, তুমি যাও, আমি ওটা রেখে নিয়ে আসছি। ওকে স্যার। ব্যাস, এবার একবারে নিশ্চিন্ত, আর একলা একলা থাকতে হবে না। হুম? দিদিরা সব আছেন, গল্প করতে করতে সময় কেটে যাবে। হ্যাঁ, আপনাদের ওয়ার্ডের নতুন অতিথি ভাবি মিষ্টি। হুম? দেখবে না তোমার দিদিরা কত ভালোবাসবেন, আর তোমার যা যা দরকার লাগবে তুমি সিস্টারকে বলবে। তুমি আর থাকবে না? থাকবো বই কি, আমি রোজ সকালে বিকেলে তোমাকে দেখে যাবো। কি নাম তোমার? করবি? বাহ, সুন্দর নাম। আমি চম্পাদি। আর আমি মন্দিরাদি। তোমারও ফুলের নামে নাম, আমারও তাই। আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম। ঠিক আছে, তাহলে টাটা, আমি আসি। নিত্য, নিত্যরও দেখতো বাবা, কে বেল বাজালো। স্যার আছেন? হ্যাঁ আছেন, আপনি আসুন। নক্ষত্র, এসো এসো ইয়াং ম্যান, এসো এসো, বসো 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 বসো। জাস্ট এ মিনিট। স্যার অসময়ে এসে বিরক্ত করলেন না তো? বাবা, আরে পাক্কা প্রফেশনাল হয়ে উঠেছ, হ্যাঁ? না দেখো, ছাত্র তার শিক্ষকের কাছে আসবে, এর আবার সময় অসময় কি, হ্যাঁ? আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন তো, সেই জন্য বললাম। তাই তো থাকি, এটাই তো আমার কাজ। তো বলো, তোমার খবর বলো, হাসপাতাল কেমন লাগছে? হাসপাতাল, এক কথায় কি বলবো বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস নক্ষত্র? তোমাকে তো কখনো এরকম দেখিনি, এরকম আনসার্টেন। না আসলে অনেক ভালোর সঙ্গে অনেক মন্দ মেশালে প্রতিক্রিয়াটাকে এক কথায় কি বলা যাবে জানা নেই। বাট লাইফ ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট মাই বয়। অনেকটা ভালোর সঙ্গে অনেকটা আবার মন্দ, অনেকটা সাদার সঙ্গে অনেকটা কালো, ধূসর পাণ্ডুলিপি। লিটারেচারের প্রতি টানটা আপনার বরাবরই একই রকম রয়ে গেল না স্যার? আসলে আমার ফিলসফিটা কি জানো? আমি তো একজন ডাক্তার। তো একজন ডাক্তারের প্রধান কাজ কি? হোয়াট ইজ হিজ আইডেন্টিটি? জীবনকে ভালোবাসা, জীবন প্রেমিক, তাই না? তুমি জীবনকে অমূল্য মনে করো বলেই না একজন পেশেন্টকে বাঁচাবার জন্যে তুমি এত চেষ্টা করো, এত কষ্ট করো। তো সঙ্গীত, সাহিত্য, এগুলো তোমার মনকে আরো সুন্দর করে, যাতে করে
সেই সুন্দর মন নিয়ে তুমি জীবনকে আরেকটু ভালোবাসতে পারো। ডু ইউ ফলো মি মাই বয়? অ্যাবসলিউটলি স্যার, কিন্তু যাতে করে সেই সুন্দর মন নিয়ে তুমি জীবনকে আরেকটু ভালোবাসতে পারো। ডু ইউ ফলো মি মাই বয়? অ্যাবসলিউটলি স্যার, কিন্তু কি জানো নক্ষত্র, দেখো তোমার সামনে তো এখনো লম্বা সফর পড়ে আছে, লম্বা রাস্তা, কত ঝড় ঝাপটা তোমার উপর দিয়ে যাবে, কত রকম ক্রাইসিস তোমাকে ফেস করতে হবে। করতে করতে কিন্তু তুমিও দেখবে যে তোমার মধ্যে একটা কি বলবো, একটা সর্ট অফ আ উইজডম গ্রো করছে। বাংলায় কি বলবো, একটা প্রজ্ঞার জন্ম হচ্ছে তোমার মধ্যে, যখন তোমার কাছে সবকিছু কিন্তু সহজ। ডু ইউ গেট মি মাই বয়? আসলে অনেকটা ওই কারণেই আজকে আপনার কাছে আসা। ওইটুকু একটা সেট আপ থেকে এত বড় একটা সেট আপে এসে পড়লাম, তো এত রকমের পেশেন্ট, কমপ্লেক্সিটিস, এটা সব মিলিয়ে কি করে ট্যাকল করব, সত্যি কথা বলতে কি একটু নার্ভাসই লাগছে। নার্ভাস লাগছে? তুমি তুমি সত্যটাকে চেনবার চেষ্টা করবে, হ্যাঁ, সত্যটাকে তুমি বুঝে নেবার চেষ্টা করবে, তাহলেই দেখবে সব সব সহজ হয়ে যাচ্ছে। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজে। হ্যাঁ, না 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 না, ওখানে নয়, না ওখানে নয়, ওখানে নয়, এইখানে। আপনাকে একটু বিরক্ত করতে এলাম। মা, বিরক্ত কি বলছেন? সারাদিন একাই কেবিনে কাটাই, কোথা থেকে দিন হয় রাত যায় টেরই পাই না, বুঝতেই পারি না কোন মাস, কত তারিখ, কি বার। আচ্ছা, আজকে কি বার বলুন তো? আজকে তো মঙ্গলবার। মঙ্গলবার। কেউ এখানে এলে আমি তার সঙ্গে কথা বলে একটু বাঁচি। আমার মঙ্গলবারই হোক আর বুধবারই হোক, কি এসে যায় বলুন? তা তো ঠিকই, আমাকে তো আবার অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়। আপনার সঙ্গে বসে যে একটু গল্প করব, সে উপায় কি আছে? এই হাসপাতালে আপনারা সবাই সর্বক্ষণ খুব ব্যস্ত, তাই না? কারোর জন্য একটু ফুরসত নেই। সবার কথা বলতে পারবো না ভাই, তবে আমাকে কিন্তু খুব ছোটাছুটি করতে হয়। এই ডিপার্টমেন্ট থেকে সেই ডিপার্টমেন্ট, তারপর পেশেন্টদের খাওয়াটা দেখতে হয়, ওষুধগুলো হিসেব বুঝে নিতে হয়, সিস্টারদের কাজগুলো ভাগ করে দিতে হয়। এই শাশ্বতী পাল না থাকলে না কিচ্ছু হতো না, এটা জানবেন। হ্যাঁ, এই দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে আবার দেরি হয়ে গেল। এবার আমি যাই। হ্যাঁ, চলে যাচ্ছেন যে? কি বলতে এলেন বললেন না তো? এই যা, মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। যা বলতে এলাম তা না বলেই চলে যাচ্ছি। হ্যাঁ, বলছিলাম কি যে আপনার বাড়ি থেকে যেরকম খাবার আসে, আজও কি তাই আসবে? আমি তো আগেই বলেছি আমি বাড়ির খাবার খাবো না। এখানকার সবাই যা খায় আমি তাই খাবো। কিন্তু আপনার ছেলের বউ তো অন্য কথা বললো। ওরা আপনার সঙ্গে কথা বলেছে? মানে টেলিফোন করেছিল। কি বলেছে? বললো যে ওই হাসপাতালের খাবার মায়ের সহ্য হবে না, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে যাব। খাবার দিয়ে যাবে? কি খাবার দিয়ে যাবে? কে খাবার নিয়ে আসবে? রোজ রোজ খাবার পৌঁছে দেবার সময় ওদের আছে? চাকর বাকরদের দিয়ে খাবার পাঠায়, সে খাবার আমি কেন খাবো? দেখুন, এসব কথা আপনি আমাকে বলছেন কেন? এর মধ্যে 2 দিন আমাকে খাবার পাঠাতে ভুলে গেছে। পুরো 2 দিন আমি না খেয়েছিলাম। সে কি, আপনি না খেয়ে কাটিয়েছেন? তা আপনি সিস্টারকে বললেন না কেন? সে নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে দিত। কেন বলবো? আমার একটা মান সম্মান নেই বুঝি? ঠিকই তো। আসলে কি জানেন, যারা কেবিনে থাকে তারা হাসপাতালের খাওয়া খেতে চায় না, বাড়ি থেকেই তাদের খাবার আসে।
সেদিক থেকে কিন্তু আপনার ছেলের বউ ঠিকই বলেছে। তবে আর কি, যেদিন ওরা দয়া করে খাবার পাঠাতে ভুলে যাবে সেদিন না খেয়েই কাটাই। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি না রান্না করে নিয়ে আসি, তার থেকে যদি আপনাকে একটু দিই, খাবেন? অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। আপত্তি? অন্ধের কি বা দিন আর কি বা রাত, অন্তত ওদের দয়ার হাত থেকে তো বাঁচবো। তাহলে আপনার বাড়ির লোককে সেরমই জানিয়ে দিই। দেবেন, ওদের আর কষ্ট করে খাবার পাঠাতে হবে না, আমি এই হাসপাতালেই যা পাওয়া যায় তাই খাবো। আজকে না আমি মুড়ি ঘন্ট রান্না করে এনেছি, পাঠিয়ে দেবো, কেমন? খাবেন তো? 99। কোয়াইট নর্মাল। শুয়ে আছেন কেন? উঠে বসুন, উঠুন 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 উঠুন। ভালো আছেন এখন? আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে ডাক্তারবাবু। আমার সঙ্গে? হ্যাঁ বলুন। আমার মা আপনার সঙ্গে দেখা করেছিলেন? আপনার মা আমার সঙ্গে হ্যাঁ দেখা করেছিলেন, তবে সে তো অনেকদিন আগে। কেন বলুন তো? আপনি মাকে বলেছেন আমার কিডনি ট্রান্সপ্লান্টের কোনো প্রয়োজন নেই? কি ব্যাপার বলুন তো? আপনাকে তো সিরিয়াস দেখাচ্ছে কেন? প্লিজ ডাক্তারবাবু, আমার কথাটা জবাব দিন। বিপদে ফেললেন। এক্স্যাক্টলি কি বলেছিলাম সেটা তো মনে নেই, তবে ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন নেই এটা বোধহয় বলিনি। যাক, নিশ্চিন্ত হলাম। তার মানে আপনি নিজে হ্যাজারটা চাইছেন? কপালে যা লেখা আছে তা তো হবেই ডাক্তারবাবু, কিন্তু কতগুলো ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেল আজকে। ঘন ঘন ডায়ালিসিস করে কোনো কাজ হচ্ছে না, তাই এখন কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা যখন আপনি বুঝেছেন তখন নিশ্চয়ই আমার মা, বাবা এবং অসীম জানে কথাটা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওরা কেউ আমাকে এ নিয়ে কোনো কথা বলেনি। আপনি বলুন তো, আর কি ওদের বিশ্বাস করা যায়? আপনি কিন্তু অযথা এক্সাইটেড হচ্ছেন মন্দিরা। ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে অজস্র প্যারাফার্নালি আছে, আমরা কিন্তু এখনো কিছু ডিসাইড করিনি। কিন্তু তার আলোচনাটা তো শুরু হয়েছে। আমি আপনাকে একটা অনুরোধ করেছিলাম ডাক্তারবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে। আমি আপনাকে বলেছিলাম আমার চিকিৎসার প্রত্যেকটা অধ্যায় যেন আমাকে জানানো হয়। নিশ্চয়ই জানানো হবে। আমি চাই না ডাক্তারবাবু, আমি চাই না ভালো মন্দ যা কিছু হচ্ছে তা আমার অগোচরে হোক। ডক্টর, বেশ, তাই হবে। এখন থেকে সমস্ত কথা আর কাউকে না জানিয়ে আগে আপনাকে জানানো হবে। কিন্তু আপনাকেও আমাকে একটা কথা দিতে হবে। বলুন। যা শুনবেন, যা জানবেন, তা সে ভালো হোক আর মন্দ হোক, তার কোনো প্রতিক্রিয়া কিন্তু আপনার মনের উপর পড়বে না। আপনাকে রোগমুক্ত করার জন্য একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আপনাকে কোঅপারেট করতে হবে। বেশ, কথা দিলাম। মন্দিরার এরকম অবস্থা আমি ভাবতেই পারিনি। কেন ভাবতে পারেননি? মন্দিরা তো বলেছিল তোর শরীরটা খারাপ, তাও আপনি ডাক্তার দেখাননি কেন? আপনাকে ভুল বোঝানো হয়েছে স্যার। ও যেদিন বলেছে অসুস্থ, আমি সেদিন ওকে হাসপাতালে নিয়ে এসেছি। দেখুন অসীমবাবু, আপনার স্ত্রী অসুস্থ, মানসিক শান্তির প্রয়োজন। আর আপনি কি না? না দেখুন, আমার নিজের মাথার ঠিক নেই জানেন। মন্দিরা অসুস্থ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওকে যে হাসপাতালে ভর্তি করতে হবে এটা তো আমি ভাবতেই পারছি না। মন্দিরের বাবা মা জোর না করলে আপনি তো লোকাল ডাক্তার দিয়ে চিকিৎসা করতেন। না না, আমিই তো বললাম যে হাসপাতালে ভর্তি না হলে ঠিকমতো চিকিৎসা হবে না। বেশ, আপনার কথা মেনে নিলাম। স্যার দেখবেন, তারপরে কোর্স অফ ট্রিটমেন্ট আমরা শুরু করব। শুধু দেখবেন মন্দিরের জন্য ভেঙে না পড়ে, ওকে একটু ভালো মুডে রাখার চেষ্টা করুন, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো দেখতেই হবে। যে ডাক্তার ওকে দেখছিল তার সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আপনি সিস্টারকে দিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমি এখন আসি। আসুন। আশ্চর্য।
ইম্পসিবল। এ বায়নাকে তো মেনে নেওয়া সম্ভব নয়। বায়নাকে কেন বলছেন স্যার? একটা ইউনিট স্মুথলি রান করতে গেলে এগুলো তো মিনিমাম রিকোয়ারমেন্টস। শুনুন ডক্টর সেন, আপনারা ডাক্তার, রুগী, ডায়ালিসিস, ওষুধ পত্তি খালি এটুকুই জানেন, এর বেশি জানার দরকার হয় না। বাট আই অ্যাম নট অনলি আ ডক্টর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর টু। এই হসপিটালের লোয়ার লেভেল থেকে শুরু করে সরকার পক্ষ প্রত্যেকের কাছে ফেস করতে হয় আমাকে। আপনাদের মাঝখানে আমি মিডিয়েটর হিসেবে কাজ করি। আপনাকে আমি বোঝাতে পারবো না। স্যার কিছু মনে করবেন না, যার যেখানে অন্য। এখন কেউ যদি আমাকে বলে আপনার চেয়ারে বসতে আর তার বিনিময়ে আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আমি কিন্তু রাজি হব না। কারণ আমার কাছে রুগী, ওষুধ, স্যালাইন এগুলোই ভালো। ডক্টর সেন, আপনি আমার চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক ছোট, তাই আপনাকে সব কথা বলে লাভ নেই। লেটস কাম টু দ্য পয়েন্ট স্যার। স্যার আপনি জানেন যে নক্ষত্র রায় ডিপার্টমেন্টে জয়েন করার পরে ডিপার্টমেন্টের চেহারাই পাল্টে গেছে। আর সেটা শুধু পেশেন্টদের কেয়ারের ব্যাপারই নয়, এখানকার স্টাফেদের প্যাটার্নও আগের মতো নেই। স্যার আপনি তো সবই বোঝেন, সবই খবর রাখেন। আমি শুধু অনুরোধ করবো, আপনি শুধু একবার এসে ব্যাপারটা দেখে যান। অ্যান্ড অ্যাজ আ সুপার, আপনি নিশ্চয়ই চান যে হাসপাতালের উন্নতি হোক, এর নাম সুনাম চারদিকে ছড়িয়ে পড়ুক। ঠিক আছে, ঠিক আছে, এত এক্সাইটেড হচ্ছেন কেন? যে ইনস্টিটিউশনে কাজ করি তার সুনাম হোক, তার নাম চারদিকে ছড়িয়ে পড়ুক, কিন্তু আমিও চাই, কে না চায়? কিন্তু একটা কথা তো মানবেন ডক্টর সেন, আপনাদের ডক্টর রয় একজন দেবতা নন। আর এটাও কোনো ধর্মস্থান নয় যে আপনারা সকলে মিলে তার মহান্ত হয়ে একেবারে ভজন করতে শুরু করে দেবেন। I admit যে উনি একজন বড় ডাক্তার, খুব বড় ডাক্তার, কিন্তু এটাও ঠিক যে উনি এক এক সময় ভীষণ ওভার কনফিডেন্স দেখান। উনি নিজের অধিকারের সীমারেখা ভুলে যান এবং তার জন্য আমাদের অসুবিধা হয়। ইয়েস, তার মানে ওই রিকুয়েশনগুলোর কোনোটাই পাওয়া যাবে না? যাবে না বলছি না, আবার যাবে এটাও জোর দিয়ে বলছি না। উনি ওনার গণ্ডির বাইরে বেরিয়ে নানান রকম আবদার করতে পারেন, কিন্তু আমাকেও যা করার নিয়মের মধ্যে থেকে করতে হবে। ঠিক আছে, আমি ডক্টর রায়কে এ কথাটা জানিয়ে দেবো। ওকে স্যার, চলি। কে হতে পারে? এই হাসপাতালে গন্ডগোল পাকানোর লোকের তো অভাব নেই। টু টেল ইউ আনঅফিশিয়ালি, ম্যাল প্র্যাকটিস করার ব্যাপারে ওপর মহলেরও কেউ কেউ বাদ যান না। সেটা যে আমি একেবারে বুঝি না তা নয়, বুঝি। ওদের তো তবু চোখের চামড়া আছে, চট করে সবসময় বোঝা যায় না। ইনফ্যাক্ট এদেরই প্রশ্রয়ে নিচের তলার স্টাফদের কারুর কারুর এত বাড়াবাড়ি। দেখুন, এই জিনিসগুলো না আমার একদম পছন্দ হয় না। আপনি সরাসরি তো বলতেই পারেন যে কে কে হতে পারে, কার এতখানি সাহস হতে পারে যে টাকা না দিলে লিফটে পেশেন্টকে তুলবে না। একজন হতে পারে, ব্রজলাল। ব্রজলাল? কেন বলছেন? তার কারণ আমার বিটার এক্সপিরিয়েন্স আছে। লোকটা ভেরি নোটোরিয়াস। কিরকম? সে একটা কাহিনী, প্রায় একটা থ্রিলার বলতে পারেন। বছর দুয়েক আগেকার কথা, তখন আমি মাস 6 হলো এখানে এসেছি। মুখগুলো চিনি, মুখের পেছনের মানুষগুলোকে চেনা তখনও বাকি। সিএমও ডক্টর সিনহার ঘর থেকে একদিন একটা ফোন এলো। ইনফ্যাক্ট উনি এক ভদ্রলোক আমার ঘরে পাঠালেন। হ্যালো সিস্টার, হ্যাঁ বলুন। ঠিক আছে, পাঠিয়ে দিন। মে আই কাম ইন স্যার? আসুন, বসুন।
বলুন কি ব্যাপার? আমি বরেন গাঙ্গুলি। আমার ভাগ্নিকে ভর্তি করবার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, ভাগ্নিকে জন্ম দেওয়ার সময় আমার বোন মারা যায়, আর তারপর থেকে আমার ভগ্নিপতি আর কোনো সম্পর্ক রাখেনি। মানে এখানে কি হলো কি? ভাগ্নি তো আমার কাছেই মানুষ। কাল একটা অ্যাক্সিডেন্টে ওর সারা শরীরটা পুড়ে যায়। আমি তো এখানে ভর্তি করতে পারবো না ভেবে চলেই যাচ্ছিলাম। হঠাৎ এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন আমাকে 2000 টাকা দিন, আমি ডাক্তারকে বলে এনি হাউ ম্যানেজ করবো এবং যে করে হোক ওনাকে ভর্তি করে দেবো। হোয়াট ননসেন্স!